হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গীতাস ওয়ার্ল্ড। আজ আমি তোমাদেরকে মোচার রেসিপি দেখাবো। আমি তোমাদেরকে আমিষ পদ্ধতিতে মোচাটা বানিয়ে দেখাবো। এটা বানাতে খুবই সময় কম লাগে। এখন আমি একটা মোচা নিয়ে নিয়েছি। এবার মোচাগুলো থেকে যে একটা শক্ত শীত থাকে সেটা আমি বের করে দেব। বাদ দিয়ে এবার মোচাটা ছোটো ছোটো করে কেটে নেব। ভালোভাবে কেটে এর মধ্যে আমি 1 চামচ হলুদ ও লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি মোচাটা প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। এর জন্য 1 চামচ হলুদ, 1 চামচ লবণ ও 50 গ্রাম ছোলা দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি একটা সিটি দিয়ে নেব। মোচাটা ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে। এখন একটা থালায় আমি এটাকে জল ঝরাতে দিয়ে দেব। এদিকে আমি তেল গরম করে চিংড়ি মাছগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি। সেই তেলের মধ্যেই বাদামগুলোকেও ভেজে নিচ্ছি। এখানে আমি 50 গ্রাম বাদাম দিয়েছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা আলু ডুমো ডুমো করে কেটে সেটাকেও লবণ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম। এরপর আমি এলাচ এবং লবঙ্গ দিয়ে দিলাম। দেওয়ার পর দুটো শুকনো লঙ্কা ও জিরা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন একটা বড় পেঁয়াজ সেটাকেও ভেজে নিচ্ছি এই আলুর সাথে। ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি মোচাটা দিয়ে দিলাম এবং 1/2 চামচ লবণ দিয়েছি, 1 চামচ হলুদ দিয়েছি, জিরা দিয়েছি, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে সেটাকেও মোচার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি 3 মিনিটের মতন ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশানো হয়ে গেছে। এরপর আমি বাদামগুলো এবং চিংড়ি মাছ দিয়ে দিলাম। দিয়ে সেটাকেও সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এটা খেতে খুবই ভালো লাগে। এখন আমি 1 চামচ চিনি দিলাম, 1 চামচ গরম মশলা দিয়ে সেটাকেও মিশিয়ে নিলাম। এরপর আমি 1 চামচ ঘি দিয়ে গরম গরম নামিয়ে নেব। আমার মোচার ঘন্ট বানানো হয়ে গেছে। এইবার আমি সার্ভ করে নেব। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করো। আজ এই অবধি।